অসম্ভব সুস্বাদু মুচমুচে এই পিঠে একটি দুটিতে মন ভরবে না, মনে হবে সবকটি খেয়ে ফেলি। এতটাই স্বাদ হয় আর বানানো এতটা সহজ, একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। আম ও সুজি দিয়ে দুর্দান্ত ইউনিক স্বাদের একটি পিঠে কিংবা নাস্তা। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার খেতে চাইবেন। যাকে খাওয়াবেন সবাই রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পাকা আম ও সুজি দিয়ে দুর্দান্ত ইউনিক একটি পিঠে। প্রথমে পাকা আমের পাল্প রেডি করে নিতে হবে। পাকা আমের আঁটি ও খোসা বাদ দিয়ে বাদবাকি আমের পাল্পটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। রেডি হয়ে যাবে আমের পাল্প। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি, সেই ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। 100 গ্রাম সুজির ক্ষেত্রে একটা মিডিয়াম সাইজের পাকা আম দিতে হবে। সুজিটাকে একটুখানি সময় ভেজে নেব। সুজির বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ ময়দা। যতটা সুজি নেবেন তার অর্ধেক নিতে হবে ময়দা। ময়দা ও সুজি আবারও একটুখানি সময় ভেজে নেব। ময়দারও যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও দেখবেন সম্পূর্ণ চলে যাবে, আর পিঠেটা ভীষণ ক্রিস্পি হবে। তার জন্য ময়দা ও সুজিটাকে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিলাম ঘিয়ের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। যেই কাপের মাপ করে সুজি নেবেন সেই কাপের মাপ করে 1 কাপ দুধ দেবেন আর 1 কাপ জল দেবেন। তাহলে দেখবেন মেজারমেন্টটা ঠিক থাকবে। যেহেতু এখানে আমের পাল্প দেওয়া হবে তাই এখানে কিন্তু বেশি পরিমাণে জল দিলে হবে না। তারপরে আমের পাল্প দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এটা সম্পূর্ণ যদি দুধ দিয়ে বানান তাহলে কিন্তু ভাজার সময় একটু কালচে হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। তাই সম্পূর্ণটা দুধ না দিয়ে একটু জল অ্যাড করবেন, তাতে ভালো হবে। তারপরে এর মধ্যে আমের পাল্প দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম। 2 টেবিল চামচ চিনি দিলাম আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে নিলাম। যেহেতু মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্পগুলো লেগেছিল সেইগুলো ধুয়ে জলটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। দেখবেন কিছুক্ষণ পরে সুজির একটা ডো রেডি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ বা নুন। এই নুনটা দেওয়ার কারণে এর টেস্টটা দেখবেন আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিয়ে দেখবেন এর টেস্ট আরও বেড়ে যায়। আর সবশেষে আরও 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পরে এই ডোটা কড়াই থেকে সুন্দর ছেড়ে যাবে আর অনেক টেস্টও হবে আর বেশ সফট হয়ে যাবে। সফট এই রকম একটা ডো রেডি করবেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ সুন্দর জমাট হয়ে যাবে। এই রকম ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিন, ডোটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সেই প্লেটটাতে অল্প একটু ঘি মেখে নিচ্ছি যাতে পিঠের মধ্যে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগে আর ডোটা এই প্লেটটি থেকে সহজে ছেড়ে যায় না, প্লেটে আটকায়। যেহেতু সুজি দেওয়া আছে এবং আম দেওয়া আছে, প্লেটের মধ্যে কিন্তু একটু স্টিক করতে পারে। তাই অল্প একটু ঘি কিংবা সাদা তেল মেখে নিলে দেখবেন প্লেট থেকে সহজে ছেড়ে আসবে। ডোটাকে কিছুক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে হাতে আবারও অল্প একটু ঘি মেখে নিয়ে সেই ডো থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে নতুন ডিজাইন দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। সহজেই বানিয়ে নিতে পারবেন, ঘরে থাকা একটা জিনিস দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে দেখুন এইভাবে একটু গোল করে চ্যাপটা করে নিলাম। তারপরে লাগবে এইরকম একটা ছান্তা। ছান্তার পেছন দিকটাতেও ঠিক একইভাবে একটু ঘি মাখিয়ে নিন যাতে বেশ শেপটা দিতে সহজ হয় এবং ছান্তা থেকে সহজে ছেড়ে যায়। দেখুন কি অপূর্ব হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয় তেমন বানানো দেখলেন কতটাই সহজ, আর খেতেও তেমন কিন্তু দুর্দান্ত হয়। এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব একইভাবে। আর যতবার এইভাবে পিঠেটা বানাবেন ছান্তার উপরে হালকা করে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন ছান্তা থেকে সহজে ছেড়ে যাবে। ছান্তার গায়ের পিঠেটা আটকে যাবে না, ভেঙে নষ্ট হয়ে যাবে না। তার জন্য এরকম অল্প করে একটু ঘি ব্রাশ করে নিয়ে ছান্তাটাকে একটু এরকম প্রেস করলেই সহজে ডিজাইন দিয়ে পিঠেগুলো সহজেই বানিয়ে নিতে পারছেন। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। ভাজার জন্য তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে পিঠেগুলোকে দিয়ে একটুখানি সময় অপেক্ষা করব। 1 মিনিট মতন অপেক্ষা করলেই দেখবেন একটা সাইডের কালারটা মোটামুটি একটু লালচে হয়ে যাবে।
আর যেই দিকটাতে ডিজাইন থাকবে সেই দিকটা কিন্তু সরাসরি তেলের দিকে দেবেন না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তার অপর পাশটা তেলের দিকে দিতে হবে, সেই সাইডটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে উল্টে দিতে হবে, তাহলে ডিজাইনগুলোও বেশ সুন্দরভাবে বোঝা যাবে, নষ্ট হয়ে যাবে না। আর এটা ভাজার পরে বেশ ফুলকো ফুলকো হবে, মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখুন কতটা ফুলকো হয়েছে, একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। তেলে দেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর একটু মিডিয়াম টু লো আঁচে ভাজলে এটা বেশ মুচমুচে হবে। ওপরটা যেমন মুচমুচে হবে তেমন ভেতরটা দুর্দান্ত সফট হবে আর ভীষণ টেস্ট হয়। পাকা আম ও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠেগুলো আজই বাড়িতে ট্রাই করে দেখুন। একটি দুটিতে মন ভরবে না, মনে হবে সবকটি খেয়ে ফেলি। পিঠের রঙটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে, এখন একটা ছান্তা দিয়ে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে দেখুন কি অপূর্ব হয়েছে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, ওপরটা বেশ মুচমুচে হবে, ভেতরটা সফট হবে। আজ এই পর্যন্ত। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।